নিচের কোন প্রশ্নটি আম গাছের বিজ্ঞানসম্মত নাম? উত্তর হচ্ছে এর দাগে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। 2 নম্বর, পলিস্যাকারাইডের ভাঙনের অন্তিম ধাপে কোনটি উৎপন্ন হয়? ডি মনোস্যাকারাইড। করডারা পর্বের প্রাণীদের অন্যতম প্রধান বৈশিষ্ট্য কোনটি? গলবিলীয় ফুলকা ছিদ্র। প্রদত্ত কোন জোড়াটি সঠিক নয়? উত্তর সি ভিটামিন ডি হিমোগ্লোবিন সংশ্লেষ করে। সাইটোপ্লাজমের কাঠামো গঠন করা কোন অঙ্গাণুর কাজ? বি এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। রক্তের আরবিসি মানবদেহের কোন অঙ্গে ধ্বংস হয়? উত্তর ডি প্লীহা। সার্কোলেমা কোন কলা দেখতে পাওয়া যায়? বি পেশিকলা। এরপর 2 দাগে গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর, কোর্সিকা, নিডারিয়া, নিমাটোসিস্ট এগুলির মধ্যে তিনটা একটা বিষয়ের অন্তর্গত। কোনটা? না, উত্তর হচ্ছে নিডারিয়া, কারণ নিডারিয়া একটি পর্ব, যেই পর্বের অন্তর্গত এই প্রাণীদের এই অংশগুলো লক্ষ্য করা যায়। 2 নম্বর, পুরুষদের যে অঙ্গ শুক্রাণু উৎপাদন এবং হরমোন ক্ষরণে সাহায্য করে তার নাম? অঙ্গটির নাম শুক্রাশয়। এটি টেস্টোস্টেরন হরমোন ক্ষরণে সাহায্য করে। আমি দ্বি-একক পর্দাবেষ্টিত কোষীয় অঙ্গাণু এবং সবুজ উদ্ভিদে খাদ্য তৈরি করতে সাহায্য করি। আমি কে? না, আমি হলাম ক্লোরোপ্লাস্ট। জীববিদ্যার আণবিক জীববিদ্যা এই শাখাটি অর্থাৎ মলিকিউলার বায়োলজি, এখানে কোন বিষয়ে আলোচনা করা হয়? জীবদেহের বিভিন্ন অণুর গঠন এবং কার্যপদ্ধতি এই শাখায় আলোচিত হয়। জীববিদ্যা এবং ড্যাশ সহযোগে গঠিত শাখাটির নাম বায়োনিক্স। উত্তর ইলেকট্রনিক্স। মানুষের বক্ষগহ্বরে দুটো ফুসফুসের মাঝে অবস্থিত যে অংশটি তার নাম কি? হৃৎপিণ্ড। নিউক্লিয়াসের মধ্যে উপস্থিত ঘন গোলাকার বস্তুকে কি বলা হয়? নিউক্লিওলাস বলা হয়। আরএনএতে নাইট্রোজেন ঘটিত বেস হিসাবে অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন এবং থাইমিন থাকে। উত্তরটি ভুল। উত্তরটা হবে থায়ামিনের পরিবর্তে ইউরাসিল থাকে, থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে। এরপর অ্যানিলিডা পর্বের প্রাণীদের দেহ আংটির মতো অনেকগুলো খণ্ডে বিভক্ত। ঠিক। 5 দাগে এ স্তম্ভ এবং বি স্তম্ভ। রাইবোজোম এটি কি করে? না, ডির উত্তর হবে প্রোটিন সংশ্লেষ করা। 2 নম্বর, প্লাটিহেলমিনথেস চ্যাপ্টা দেহ। মোলাস্কা এর উত্তর ই নরম দেহ। 4 নম্বর, স্ক্লেরেনকাইমা উত্তর কি? না, এ যান্ত্রিক দৃঢ়তা প্রদান করা। বিভাগ গ। একটা ছবি তোমাদের প্রশ্নবিচিত্রে রয়েছে, ছবিটি আমি আর আঁকলাম না। ছবিতে বলা হয়েছে যে এ চিহ্নিত স্থানটি নাম লেখো এবং প্রাণীরাজ্যে কোন পর্বভুক্ত? এ চিহ্নিত স্থানটি হলো, অংশটি হলো সন্ধি লুপাঙ্গ বা পথ। দেখো, গ্রিক শব্দ আর্থ্রন এর অর্থ হচ্ছে সন্ধি এবং পোডোস এর অর্থ হচ্ছে পা অর্থাৎ পথ। এই থেকে এই প্রাণীরাজ্যে এই রকম বৈশিষ্ট্যের কারণে আরশোলাকে আর্থ্রোপোডা পর্বের অন্তর্ভুক্ত করা হয়েছে। মানবদেহে ভিটামিন এর দুটি ভূমিকা উল্লেখ করো। এ বা 1 নম্বর, এটি চোখের রেটিনায় রড কোষ গঠনের মাধ্যমে দর্শনে সাহায্য করে। বি দেহত্বকে ব্যাঙের চামড়া মতো শুকনো এবং খসখস হয়ে যায়, অর্থাৎ রোগটার নাম ফ্রিনোডার্মা, এই রোগটা প্রতিরোধ করে। বি চিহ্নিত অঙ্গটার নাম এবং এর অবস্থান উল্লেখ করো। এটা একটা ছবিতে রয়েছে, অঙ্গটার নাম হলো কি? বৃক্ক বা কিডনি। অবস্থান উদর গহ্বরের কটি অঞ্চলে? এর মেরুদণ্ডের দুপাশে পেরিটোনিয়াম নামক একটা পর্দার নিচে এই অঞ্চলটি অবস্থান করে। এবারে একটা বাক্য দেওয়া আছে, বাক্যটাকে বলা হয়েছে শুদ্ধ করে লেখো। যোগ কলায় ভিত্তি পর্দা থাকে, কথাটা ঠিক না ভুল? আমরা জানি যে আবরণী কলায় ভিত্তি পর্দা থাকে। 2 নম্বর, দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অধঃত্বকে স্ক্লেরেনকাইমা থাকে। দ্বিবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অধঃত্বকে কোলেনকাইমা কলা অবস্থান করে। কৃষিকার্যে আধুনিক জীববিদ্যার প্রয়োগের দুটি উদাহরণ আলোচনা করো। উচ্চ ফলনশীল ধান বীজ অর্থাৎ জয়া, রত্না, IR8 প্রভৃতি তৈরি করে উৎপাদন বৃদ্ধি করা হচ্ছে, এটা একটা প্রয়োগ হবে। 2 নম্বর, স্পিরুলিনা বা স্পাইরুলিনা নামক শৈবাল সৃষ্টির মাধ্যমে প্রোটিনের চাহিদা পূরণ করা হচ্ছে। মূলের বৈশিষ্ট্যের ভিত্তিতে একবীজপত্রী এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের পার্থক্য ছবি এঁকে দেখাও। একবীজপত্রী উদ্ভিদের প্রধান মূলের পরিবর্তে গুচ্ছমূল দেখতে পাওয়া যায়। ছবিটা একটু লক্ষ্য করো, প্রধান মূল
নষ্ট হয়ে গিয়ে তার গোড়া থেকে অসংখ্য গুচ্ছমূল সৃষ্টি হয়। এবং 2 নম্বর, দ্বিবীজপত্রী উদ্ভিদের প্রধান মূলতন্ত্র গঠিত হয়। দেখতে পাচ্ছ ছবিটা, শাখা মূল রয়েছে, প্রধান মূল রয়েছে, অসংখ্য মূলরম অঞ্চল বা বর্ধনশীল অঞ্চল এবং মূলের ডগায় যে টুপির মতো অংশ যার নাম হচ্ছে কি মূলত্র, এইরকম অংশগুলো বর্তমান। 7 নম্বর প্রশ্ন, সেন্ট্রিওলে দুটি কাজ উল্লেখ করো। সেন্ট্রিওল কোষ বিভাজনের কালে বেমতন্তু গঠনে সাহায্য করে এবং শুক্রাণুর পুচ্ছ গঠনে সাহায্য করে। যে কলার প্রস্থচ্ছেদ এই ছবিটা দেয়া আছে প্রশ্নবিচিত্রায় সি দাগে, তার নাম এবং একটা বৈশিষ্ট্য। নামটি হলো ভাজক কলা। বৈশিষ্ট্য, কোষগুলো অপরিণত বিভাজনের মাধ্যমে অপত্য কোষ তৈরি করে এবং কোষগুলো ঘন সন্নিবিষ্টভাবে অবস্থান করার জন্য তাদের মধ্যে কোনো রকম কোষান্তররন্ধ্র দেখতে পাওয়া যায় না। বিভাগ্য, দুটো বৈশিষ্ট্য রয়েছে, একটা হচ্ছে কোষীয় প্রকৃতি এবং একটা কোষীয় সংগঠনের প্রকৃতি। এই দুটোর উপর ভিত্তি করে মোনেরা এবং অ্যানিলিডার মধ্যে পার্থক্য নির্ণয় করো। প্রথম যে কোষের প্রকৃতি, এটা সরল এককোষী আণুবীক্ষণিক প্রোক্যারিওটিক কোষযুক্ত হয়ে থাকে, আর অ্যানিম্যালিয়া উন্নত বহুকোষী ইউক্যারিওটিক কোষযুক্ত জীব হয়। কোষীয় সংগঠনের প্রকৃতি, এর কোষপ্রাচীর অর্থাৎ মোনেরার কোষপ্রাচীর পেপটাইড ও গ্লাইকান দ্বারা নির্মিত, অ্যানিম্যালিয়ার কোনো কোষপ্রাচীর থাকে না। সরীসৃপে 3টি শনাক্তকারী বৈশিষ্ট্য উল্লেখ করো। সরীসৃপে চামড়া শুষ্ক বহিত্বকীয় এপিডার্মাল আঁশ দ্বারা আবৃত থাকে, অবসারণী ছিদ্র বা ক্লোয়াকা আড়াআড়িভাবে অবস্থান করে, হৃৎপিণ্ডের গঠনে দেখতে পাওয়া যায় ডান অলিন্দ, বাম অলিন্দ এবং অসম্পূর্ণভাবে বিভক্ত একটা নিলয় অবস্থান করে। ব্যক্তবীজী উদ্ভিদের দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য। বদ্ধ প্রকোষ্ঠযুক্ত ডিম্বাশয় গঠিত হওয়ার কারণে নিষেকের পর ফল গঠিত হয় না, তাই বীজগুলিকে বাইরে থেকে দেখতে পাওয়া যায়। পাতা 2 ধরনের হয়ে থাকে, একটা বাদামি আঁশের মতো শল্কপত্র এবং সবুজ সূঁচের মতো পর্ণপত্র দেখতে পাওয়া যায়। এরপর পরিফেরার দুটি শনাক্তকারী বৈশিষ্ট্য। গমনে অক্ষম বহুকোষী কলাতন্ত্রবিহীন প্রাণী এবং এদের অন্তকঙ্কাল স্পঞ্জিন বা স্পিকিউল তন্তু দ্বারা গঠিত। এছাড়া তোমরা জানো যে অস্কিউলাম এবং অস্টিয়া এই দুটো অঙ্গ তোমরা চাইলে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। সাইকন হচ্ছে এদের উদাহরণ বা স্পঞ্জও লিখতে পারো। বিভিন্ন জৈবনিক প্রক্রিয়ায় প্রোটিনের যে ভূমিকা কী কী আছে না, প্রোটোপ্লাজম কোষীয় বিভিন্ন অঙ্গাণুর পর্দা এবং ক্রোমোজোম গঠনে সাহায্য করে। 2 নম্বর, পেশি অস্থি তরুণাস্থি অর্থাৎ দেহ গঠনে সাহায্য করে। এরপর একটা প্রশ্ন দেওয়া আছে, এ চিহ্নিত অঙ্গটার নাম কি না, অঙ্গটার নাম হলো পাকস্থলী। এটার কাজ কি না, খাদ্যকে সঞ্চয়ে সাহায্য করা এবং তা হজমেও সাহায্য করা। বি চিহ্নিত অঙ্গটির নাম অগ্নাশয়, যা অন্তঃক্ষরা বহিঃক্ষরা উভয় প্রকার গ্রন্থির সমন্বয়ে গঠিত হওয়ার কারণে অন্তঃক্ষরা যেহেতু হয়েছে সেই জন্য হরমোন ক্ষরণ করবে এবং বহিঃক্ষরা যেহেতু গ্রন্থি তাই সেখান থেকে উৎসেচক ক্ষরণে সাহায্য করবে। এরপরে প্রশ্ন, মাইটোকন্ড্রিয়ার ছবি অঙ্কন করে ক্রিস্টি এবং পার্সনে অধঃএকক চিহ্নিতকরণ করো। দেখতেই পাচ্ছ ছবিটা তোমরা আঁকবে এবং পৃষ্ঠীয় অংশগুলো যে টেনিস র্যাকেটের মতো অংশ বা আঙ্গুলের মতো যে প্রবর্ধকগুলো রয়েছে তা হচ্ছে ক্রিস্টি, এবং বহিঃপর্দার গায়ে যে অসংখ্য দানাদার অংশ রয়েছে যার নাম কি পার্সনের অধঃএকক। তো এই ছিল তোমাদের আজকে জীবনবিজ্ঞান 2026 রায়মার্টিনের যে প্রথম মধ্যশিক্ষা পর্ষদের একটা প্রশ্নের উত্তর আমি আলোচনা করলাম। যদি তোমাদের আরও প্রশ্নের আরও যে মডেলগুলো রয়েছে সেই মডেলগুলো যদি প্রশ্নপত্র জানতে প্রয়োজন হয় বা জানতে যদি চাও তাহলে কমেন্ট সেকশনে কমেন্ট করে দাও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো এবং বন্ধুদের শেয়ার করো। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো যাতে নিত্য নতুন পড়াশোনা সংক্রান্ত আরও ভিডিও পেতে পারো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। সবাই খুব ভালো থেকো।